সিরিয়াল করো না, তুমি দাঁড়াইছো পাবো কি কালকে? শুভেচ্ছা স্বাগত জাকির ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগত জাকির ভাইয়ের আগমন, আমার ভাইয়ের পক্ষ থেকে, কবির ভাইয়ের পক্ষ থেকে, আলমাস ভাইয়ের পক্ষ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ বল। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের প্রধান অতিথির আরেকটি প্রোগ্রাম থাকার কারণে তিনি সময় স্বল্পতার কারণে এখন শুধু আমাদের প্রধান অতিথি বক্তৃতা দিয়ে আরেকটি প্রোগ্রাম অ্যাটেন্ড করবেন। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই ইফতার পূর্ব দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সাবেক সফল সাধারণ সম্পাদক, সাবেক সফল সভাপতি, ঢাকা মহানগর উত্তর যুব দলের সাবেক সফল সাধারণ সম্পাদক, সাবেক সফল সভাপতি এবং এই ঢাকা 18 আসনের ধানের শীষের প্রতীক যার হাতে তুলে দিয়েছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, আমাদের এই ঢাকা 18 আসনের জনতার এমপি, বর্তমান ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা, বর্তমান জননন্দিত জননেতা, ঢাকা 18 আসনের জনতার এমপি জননেতা জনাব SM জাহাঙ্গীর ভাই এখন আপনাদের সামনে বক্তব্য দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 53 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠানের সহযোদ্ধা সভাপতি, বাংলাদেশ জাতীয় দল 53 নম্বর ওয়ার্ডের বিপ্লবী সাধারণ সম্পাদক, আমাদের অত্যন্ত প্রিয় মেধাবী নেতা কবির হোসেন উপস্থিত আছেন, কবির হোসেন চৌধুরী উপস্থিত আছেন, আমাদের তুরাগ থানা বিএনপির সাবেক সভাপতি, এই এলাকার দীর্ঘদিন মানুষকে সেবা দিয়েছেন এলাকার মেম্বার জনাব আওয়ান মেম্বার উপস্থিত আছেন, যুব দলের সাবেক সভাপতি, এই এলাকার কৃতি সন্তান আলমাস আলী উপস্থিত আছেন, 52 নম্বর ওয়ার্ড বিএনপির বিপ্লবী সভাপতি মজিবর ভাই, বিপ্লবী সাধারণ সম্পাদক এবি সিদ্দিক এবং 54 নম্বর ওয়ার্ডের বিপ্লবী সাধারণ সম্পাদক জাহাঙ্গীর উপস্থিত আছেন। আমাদের ছাত্রদলের রনি এবং মনি আমাদের মসজিদের ইমাম সাহেব সহ আমাদের উপস্থিত বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে দাঁড়ানো মা বোনেরা এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে আমি আরেকটা প্রোগ্রাম এখানে এসে নামাজ পড়ার কথা ছিল, আরেকটা প্রোগ্রাম পুলিশের সাথে ডিসির সাথে প্রোগ্রাম ছিল, সেই কারণে দেরি হয়ে গেছে। আমি আন্তরিকভাবে দুঃখিত, সবার নাম বলতে পারলে ভালো লাগতো। যারা আজকে এই রোজাদারদের মাঝে ইফতার বিতরণের ব্যবস্থা করেছেন, আমি অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে কবির আহমেদ চৌধুরীকে এবং যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা শুধু একটি কথা বলতে চাই, সেটা হলো বিগত 16 বছর আমরা আপনাদের কাছে আসতে পারিনি ওই খুনি হাসিনা নির্যাতন নিপীড়নের কারণে। সেই খুনি হাসিনা বাংলাদেশ থেকে পলায়ন করেছে, কিন্তু তার প্রেতাত্মারা এখনো বাংলাদেশে আছে। আমরা বিশ্বাস করি অল্প সময়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই খুনি হাসিনা সহ যারা আমাদের জুলাই আগস্টে ছাত্র জনতাকে হত্যা করেছে, অতীতে আমাদের সহযোদ্ধাদেরকে গুম করেছে, খুন করেছে, নির্যাতন করেছে এবং এই দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে, তাদের বিচার কাজ অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ শুরু হবে। দীর্ঘদিন আপনারা ভোটাধিকার থেকে বঞ্চিত, আপনারা ভোট দিতে পারেননি। আমরা বিশ্বাস করি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকার অল্প সময়ের মধ্যে একটি ভোটের ব্যবস্থা করবে এবং আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, সেই দিন ফিরে আসবে। আমরা দীর্ঘদিন ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করেছি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। সে 2008 সনের পর থেকে তারেক রহমান তার দলকে সুসংগঠিত করে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে একটি যৌক্তিক আন্দোলন শুরু করেছিলেন। 5ই আগস্ট তার পরিসমাপ্তি ঘটেছে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে। আমরা বিশ্বাস করি
আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আগামী দিনে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধ হবে না, আন্দোলন হবে না, সংগ্রাম হবে না। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে থাকতে পারবো। এদেশের মানুষ, সাধারণ মানুষ সুস্থভাবে সমাজে বসবাস করতে পারবে, শান্তিপূর্ণভাবে সমাজে বসবাস করতে পারবে। এবং অতীতে দিনে যে সমস্ত জুলুম নির্যাতন হয়েছে, আপনি যখন একটি বাড়ি করতে গিয়েছেন তাকে চাঁদা দিতে হয়েছে, আপনি একটি জমি কিনেছেন তার চাঁদা দিতে হয়েছে। আমরা বিশ্বাস করি একটি নতুন বাংলাদেশ যখন তারেক রহমানের নেতৃত্ব হবে, এই সমস্ত সামাজিক ব্যাধিগুলো আপনাদের আর সম্মুখীন হতে হবে না। আমার বোন, আমার সন্তান যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন দেখা যায় একটি অন্য যে কোনো একজন ছেলে তাকে টিজ করে, তাকে অন্যায়ভাবে তাকে বিভিন্ন রকম অপবাদ দেয়, সেগুলো আর সৃষ্টি হবে না। আমরা সামাজিকভাবে সেগুলো সকলকে মিলে ঐক্যবদ্ধভাবে সেগুলো নিয়ন্ত্রণ করব। বন্ধুরা আমার, সময় স্বল্পতার কারণে আজকে বক্তব্য দীর্ঘায়িত না করে আমি শুধু আপনার কাছে একটি কথাই বলতে চাই, সেটা হলো বিএনপি পরিবার আপনাদের সাথে ছিল, আছে এবং সব সময় আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। তার প্রমাণ আপনারা পেয়েছেন। অতীতে যখনই কোনো দুর্যোগ হয়েছে, যখনই কোনো দুর্যোগ হয়েছে, মহামারী হয়েছে, বিএনপি আপনাদের পাশে ছিল এবং আগামী দিনও ইনশাআল্লাহ বিএনপি আপনাদের পাশে থাকবে। আপনারা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 প্রধানমন্ত্রী অত্যন্ত অসুস্থ, আমাদের নেতা জনাব তারেক রহমান অসুস্থ, তারা অল্প সময়ের মধ্যে দেশে ফিরে আসবে, আপনাদের সেবা দিবে ইনশাআল্লাহ। আমাদের মা বোনদের কাছে, সকলের কাছে আমি দোয়া চাই, আপনারা আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন, আমাদের নেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। আমরা আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দাদা